নিউ ইয়র্কের টুইন টাওয়ারে ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের বিমান হামলার ঘটনা আজও বিভিন্ন দিক থেকে আলোচনার বিষয়। হামলার পেছনের ইতিহাস এবং গোয়েন্দা সংস্থার ভূমিকা নিয়ে সাংবাদিক ও প্রামাণ্যচিত্র নির্মাতারা নতুন তথ্য উন্মোচন করছেন। মার্কিন সাংবাদিক টাকার কার্লসেনের মতে, হামলার আগে থেকে ইসরায়েলি গোয়েন্দাদের কিছু তথ্য ছিল। তিনি শীঘ্রই এ বিষয় নিয়ে একটি প্রামাণ্যচিত্র প্রকাশের পরিকল্পনা করছেন। সম্প্রতি পিয়ার্স মর্গানের অনুষ্ঠান আনসেন্সর্ড নিউজে কার্লসেন আরও দাবি করেন, এই হামলার পর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সম্পর্ক আরও দৃঢ় হয়েছে। কার্লসেন উল্লেখ করেন ২০০২ সালে বেনিয়ামিন নেতনিয়াহু মার্কিন কংগ্রেসে বলেন, গণতান্ত্রিক দেশগুলোর মাঝে কখনো কখনো যুদ্ধের প্রস্তুতির জন্য কঠিন পদক্ষেপ নেওয়া প্রয়োজন, এবং তিনি ৯/১১ হামলার ঘটনাকে পার্ল হারবারের সঙ্গে তুলনা করেছেন। তার আরও দাবি, ইসরায়েলি আর্ট স্কুলের কিছু শিক্ষার্থীরাও হামলার বিষয়ে কিছুটা অবগত ছিলেন এবং তাদের মধ্যে কেউ কেউ গোয়েন্দা কার্যক্রমে যুক্ত ছিলেন, এমনকি সেই মুহূর্তের ভিডিও ধারণও করেছিলেন। ২০০১ সালের আগে ও পরে ২০০-এর বেশি ইসরায়েলি নাগরিককে এ ধরনের কার্যকলাপের অভিযোগে গ্রেফতার করা হয়েছিল।